ফখর জামানের বল টেম্পারিং কাণ্ড শুধু একটি ম্যাচের নয়, পুরো পাকিস্তানি ক্রিকেট ইতিহাসের একটি পুরনো অধ্যায়কে সামনে নিয়ে এসেছে। সেই সাথে একটা পুরনো প্রশ্নকে সামনে এনেছে। 1980 থেকে 1990-এর দশকে ভারতের বিপক্ষে পাকিস্তান যে দাপট দেখাতো, তার পেছনে রহস্য কি তবে এই বল টেম্পারিং? ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক টেস্টে তারা জিতেছে 12টি ম্যাচ, যেখানে ভারতের জয় সংখ্যা 9টি। ওয়ানডেতেও আধিপত্য দেখিয়েছে পাকিস্তান, কিন্তু চলতি শতাব্দীতে ভারত অনেক এগিয়ে। টেস্ট সিরিজ হয়নি 2007-8 থেকে, ওডিআই দ্বিপাক্ষিক হয়নি 2012-13 থেকে। মুখোমুখি হওয়ার একমাত্র সুযোগ আসে আইসিসি ইভেন্ট বা এশিয়া কাপে, সেখানেও ভারত প্রায় সব সময় জিতেছে। তাহলে পাকিস্তান কিভাবে অতীতের অনেক ম্যাচ জিতেছে? শুধু প্রতিভা নয়, বড় এক গোপন কৌশল কাজ করেছে, সেটি বল টেম্পারিং। শারজার শুকনো পিচে পাকিস্তানি বোলাররা বলকে এমনভাবে ঘুরাতো যে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের হতবাক হতে হতো। সেই সময় পাকিস্তানি ক্রিকেটাররা বলকে ঘষত আর ম্যাচে সুবিধা নিত। ক্যামেরা কম থাকায় ধরাও যেত না। শাহিদ আফ্রিদি, আখতার, ইউনুস, আজহার মাহমুদ সবাই কখনো না কখনো শাস্তি ভোগ করেছেন। আজকাল আইসিসি বল টেম্পারিংকে কঠোরভাবে দমন করেছে। 2018 সালের অস্ট্রেলিয়ার স্যান্ডপেপার কাণ্ডে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যাংক্রাফট তাদের সবাই কঠোর শাস্তির মুখোমুখি হয়েছেন। ফখর জামানের ঘটনা মনে করিয়ে দেয়, পাকিস্তান তাদের পুরনো কৌশল ছাড়তে পারেনি। পাকিস্তানও বল টেম্পারিংয়ের ধারাকে সহজে পরিবর্তন করতে পারেনি। পুরনো দিনে শারজার মাঠে তারা দাপট দেখাতো, আজ সেই দাপট নেই, কারণ বিশ্ব ক্রিকেট কঠোর হয়ে গেছে। এখন শুধু প্রতিভা, নিয়ম এবং পরিশ্রমই পারে ম্যাচ জেতাতে। প্রত্যহ কাব্য, খেলা 71।